হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এডু কম্পেনিয়ন। আজ যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস 2। তোমাদের প্রতিদিন সায়েন্সের ক্লাস হচ্ছে। আমাদের এই ক্লাসে আসন্ন যে রেলের এনটিপিসি গ্রুপ ডি ও অন্যান্য যে পরীক্ষাগুলি আছে সেগুলির জন্য এই ক্লাসটি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ হবে। তো আগামীকাল থেকে এই ক্লাসগুলি শুরু হয়েছে। আশা করি সকলেই তোমরা ক্লাস 1 দেখে নিয়েছো। আজ দেখো তোমরা ক্লাস 2। প্রথমেই যেটা বলবো, তোমরা যারা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল ও টেলিগ্রাম গ্রুপে জয়েন করোনি তারা তাড়াতাড়ি জয়েন করে যাবে। সমস্ত লিঙ্ক কিন্তু আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে। তো আগামী দিন যে ক্লাস হয়েছিল তার শেষ কোশ্চেন, অর্থাৎ এই কোশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ। তো এই কোশ্চেনটা হোমওয়ার্ক ছিল। তোমরা আজকে সেটার অ্যান্সার জানতে পারছো এবং প্রত্যেক দিন আমি একটা করে কোশ্চেন তোমাদেরকে হোমওয়ার্ক দেবো। তোমরা সেটা কমেন্টে উত্তর জানাবে। এই কোশ্চেনটা কী ছিল হোমওয়ার্ক? দেখো, নিম্নলিখিত মৌলগুলির মধ্যে কোনটির তড়িৎ ঋণাত্মক ধর্ম সর্বাধিক? অর্থাৎ গ্যালিয়াম, সোডিয়াম, আর্সেনিক না সিজিয়াম? কোনটির তড়িৎ ঋণাত্মক ধর্ম সর্বাধিক? তো সেক্ষেত্রে তোমাদেরকে সঠিক উত্তর আমি বলে দিই। সঠিক উত্তর হবে আর্সেনিক, অর্থাৎ অপশান সি, আর্সেনিক। আর্সেনিকের কিন্তু তড়িৎ ঋণাত্মক ধর্ম সর্বাধিক। ঠিক আছে, এটা ছিল কালকের হোমওয়ার্ক। নেক্সট দেখো, এবার আজকে থেকে শুরু হচ্ছে এই কোশ্চেনগুলি কিন্তু আজকের। ঠিক আছে, 20টি কোশ্চেন আমরা দেখব। আলোক তরঙ্গ হয়। আলোক তরঙ্গ কী ধরনের তরঙ্গ? যান্ত্রিক তরঙ্গ, তড়িৎচুম্বকীয় তরঙ্গ, অনুদৈর্ঘ্য তরঙ্গ বা উপরের কোনোটিই নয়? এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, অর্থাৎ তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যেটাকে বলা হয়, সেটা হচ্ছে আলোক তরঙ্গ। ঠিক আছে, আচ্ছা, যদি জিজ্ঞেস করে শব্দ কি, শব্দ বা সাউন্ড ওয়েভ, তোমরা ছবিতেও দেখতে পাচ্ছ। সাউন্ড ওয়েভ হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ, অর্থাৎ অনুদৈর্ঘ্য তরঙ্গ দেখো এইভাবে কিন্তু চলাফেরা করে, এইগুলোকে বলা হয় শব্দ তরঙ্গ। ঠিক আছে, তো শব্দ হলো অনুদৈর্ঘ্য তরঙ্গ এবং আলো হলো তড়িৎচুম্বকীয় তরঙ্গ। নেক্সট কোশ্চেন দেখো, হৃৎপিণ্ড নিম্নলিখিত কোনটি দ্বারা আবৃত থাকে? অর্থাৎ হৃৎপিণ্ডের যে বাইরের লেয়ার, হৃৎপিণ্ডের যে বাইরের লেয়ার তাকে কি বলা হয়? হৃৎপিণ্ডের বাইরের লেয়ারকে কিন্তু বলা হয় পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়াম, অপশান ডি, হৃৎপিণ্ডের বাইরের লেয়ারকে বলা হয় পেরিকার্ডিয়াম। পরবর্তী কোশ্চেন দেখো, 3 নম্বর, প্রেসার কুকারের কার্যপ্রণালী কোন নীতির ওপর নির্ভরশীল? অর্থাৎ প্রেসার কুকারে যেটা হয় যে তাপ দিলে তার ভিতরে চাপের পরিমাণ কিন্তু বৃদ্ধি পায়, অর্থাৎ এখানে অপশান হবে চাপ বৃদ্ধিতে স্ফুটনাঙ্ক বৃদ্ধি। এটা হচ্ছে অপশান বি, অর্থাৎ চাপ বৃদ্ধিতে ভিতরকার যে স্ফুটনাঙ্ক সেটা তাড়াতাড়ি বৃদ্ধি হয় এবং সেক্ষেত্রে দেখবে হাঁড়ি বা কড়াইয়ের তুলনায় কিন্তু প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয় এবং সিদ্ধ হতে কম সময় লাগে। তো এটাই হচ্ছে তার কারণ। তো এখানে দেখো, আমরা প্রেসার কুকারে তাড়াতাড়ি হয় এবং পাহাড়ি অঞ্চলে কী হয়, বায়ুমণ্ডলীয় চাপটা কিন্তু কম থাকে, সেক্ষেত্রে কী হয়, খাবার সিদ্ধ হতে বেশি সময় লাগে। তোমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছ প্রেসার কুকারের ব্যবহার। তো যদি জিজ্ঞেস করে প্রেসার কুকারে তো খাবার তাড়াতাড়ি সিদ্ধ হয়, কিন্তু কোন অঞ্চলে প্রেসার কুকারে খাবার সিদ্ধ হতে সময় বেশি লাগে, তো সেক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে কিন্তু পাহাড়ি অঞ্চলে। এর কারণটা কি? বায়ুমণ্ডলীয় চাপ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, ফুসফুসের আবরণকে কি বলা হয়? আমরা এর আগে দেখলাম যে হৃৎপিণ্ডের আবরণ, যেটাকে বলছিল পেরিকার্ডিয়াম, এটাকে তো বলা হচ্ছে হৃৎপিণ্ড। এখানে জিজ্ঞেস করেছে ফুসফুসের আবরণ, তো ফুসফুসের আবরণ হয়ে যাবে প্লুরা। ফুসফুসের আবরণ এখানে ছবিতে দেখতে পাচ্ছ, ফুসফুস এটা, তো ফুসফুসের আবরণকে বলা হয় কিন্তু প্লুরা। এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাই। 5 নম্বর, এক্স রে। এটা খুবই কমন কোশ্চেন তোমাদের জন্য। এক্স রেকে আবিষ্কার করেন? এটা সঠিক উত্তর হয়ে যাবে রন্টজেন, অপশান ডি। রন্টজেন কিন্তু এক্স রে আবিষ্কার করছেন। এটা একটা এক্স রে সিট তোমরা দেখতে পাচ্ছ। নেক্সট দেখো, সর্বজনীন রক্তদাতা অর্থাৎ
সকলকে রক্ত দান করতে পারবে। ঠিক আছে, এর মধ্যে অ্যান্টিজেন বা অ্যান্টিবডি এগুলো কিছু থাকে না, তাই তিনি সকলকে রক্ত দান করতে পারেন। তো সেক্ষেত্রে অপশান রক্তদাতা বলা হয়। গ্রুপ ও যাদের, তাদেরকে বলা হয় রক্তদাতা, সর্বজনীন রক্তদাতা। তো সঠিক উত্তর তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাই, 7 নম্বর কোশ্চেন। আর সর্বজনীন রক্ত গ্রহীতা তাহলে কাকে বলা হয়, অর্থাৎ সবারই কাছ থেকে নিতে পারবে, সেটা হচ্ছে এ আর বি। এ আর বি গ্রুপকে বলা হয় রক্ত গ্রহীতা, অর্থাৎ দাতা হলো ও আর গ্রহীতা হলো এ বি। ঠিক আছে, নেক্সট দেখো, কোন সালে প্রথম মানুষের হৃৎপিণ্ড প্রতিস্থাপন করা হয়, অর্থাৎ মানুষের হৃৎপিণ্ড একজনের শরীর থেকে অন্যজনের শরীরে প্রতিস্থাপন করা হচ্ছে। এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, 1967। অপশান বি, 1967 এই সালে কিন্তু হৃৎপিণ্ড প্রতিস্থাপন করা হচ্ছে। এর তথ্য আমরা জেনে নিই। 3 ডিসেম্বর 1967 সালে সাউথ আফ্রিকা, অর্থাৎ দক্ষিণ আফ্রিকার ডক্টর ক্রিশ্চিয়ান বার্নার, তার নাম কি, ডক্টরের নাম কি, ক্রিশ্চিয়ান বার্নার কিন্তু প্রথম মানুষের হৃৎপিণ্ড প্রতিস্থাপন করছেন। ঠিক আছে, তোমরা এটা মাথায় রাখবে যে প্রথম হৃৎপিণ্ড প্রতিস্থাপন হচ্ছে কিন্তু 1967 সালে। নেক্সট দেখো, অ্যালিয়াম সেপা নিম্নলিখিত কিসের বিজ্ঞানসম্মত নাম। অ্যালিয়াম সেপা, অর্থাৎ তোমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছ, তো তোমাদের সঠিক উত্তর ওইটাই হবে, পেঁয়াজ। বিভিন্ন প্রাণী এবং কয়েকটা সবজি, সেগুলোর কিন্তু বিজ্ঞানসম্মত নাম আমরা আমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট হবে। তো অ্যালিয়াম সেপা, এটা হচ্ছে পেঁয়াজের বিজ্ঞানসম্মত নাম। ঠিক আছে, নেক্সট দেখো, 9 নম্বর কোশ্চেন। কোনো তারের দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদ দ্বিগুণ করলে তার রোধের কি পরিবর্তন হবে, অর্থাৎ তারকে যদি দৈর্ঘ্য এবং প্রস্থ দুটি দিক থেকে আমরা প্রস্থচ্ছেদ করি, সেক্ষেত্রে তার রোধটার কি পরিবর্তন হবে। এটা সঠিক উত্তর হবে অপশান সি, অপরিবর্তিত থাকবে। অপশান সি, অপরিবর্তিত থাকবে, অর্থাৎ রোধের কিন্তু কোনো চেঞ্জেস হবে না। মানবদেহের কোন টিস্যু শরীরের 79তম অঙ্গ, অর্থাৎ 79তম অঙ্গ বলা হয় নিম্নলিখিত কোন টিস্যুকে। অপশান হয়ে যাবে অপশান এ, ম্যাসেন্ট্রি। অপশান এ, ম্যাসেন্ট্রি। আচ্ছা, ম্যাসেন্ট্রি সম্বন্ধে আমরা একটু জেনে নিই। ম্যাসেন্ট্রি হচ্ছে দেখো পেরিটোনিয়ামের একটা ভাঁজ। ঠিক আছে, যার সাথে পাকস্থলীর অগ্নাশয়, প্লীহা, ক্ষুদ্রান্ত যুক্ত থাকে। ঠিক আছে, আর মানবদেহের 80তম অঙ্গ কি, ইন্টারস্টিটিয়াম। ইন্টারস্টিটিয়াম হচ্ছে 80তম, আর 79তম আমরা বললাম ম্যাসেন্ট্রি। ওকে, তো 79 80 দুটোই তোমরা জানতে পারলে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাই, 11 নম্বর কোশ্চেন। এই ভিডিওটি যদি হেল্পফুল লাগে তোমরা অবশ্যই লাইক করে দেবে এবং সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটাকে। এরকম প্রত্যেক দিন আমরা সায়েন্সের ভিডিও এবং কারেন্ট অ্যাফেয়ার্স ও জিকে সমস্ত কিছুই কিন্তু এখানে ক্লাস নিয়ে আসছি। তো আরও সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটিকে শেয়ার করে দেবে, যাতে ম্যাক্সিমাম মানুষ কিন্তু এটাকে দেখতে পায় এবং তারা সম্পূর্ণ বিনামূল্যে ইউটিউব ভিডিওর মাধ্যমে তাদের পড়াশোনা চালিয়ে যেতে পারে। তো সকলকে বলবো একটা রিকোয়েস্ট, যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলিকে শেয়ার করে দেবে। নেক্সট দেখো, 11 নম্বর কোশ্চেন। কিলোওয়াট আওয়ার কিসের একক, কিলোওয়াট আওয়ার কিসের একক, এটা হবে অপশান ডি, শক্তির একক। শক্তির একক কিন্তু কিলোওয়াট আওয়ার। ঠিক আছে, নেক্সট দেখো, ক্ষমতার একক কি, ক্ষমতার একক ওয়াট, তোমরা জানো। আর কিলোওয়াট ঘন্টা, এটা হচ্ছে বিওটি, যেটা সেটা হচ্ছে কিন্তু তড়িৎ শক্তির একক। এখানে তোমরা মিটারের একটা ছবি দেখতে পাচ্ছ, কিলোওয়াট ঘন্টা হচ্ছে তড়িৎ শক্তির একক। নেক্সট দেখো, নিম্নলিখিত কোন বিজ্ঞানী ওয়্যারলেস কমিউনিকেশন, এখন তোমরা জানো যে কোনো তারের ব্যবহার হয় না, ব্লুটুথ মাধ্যমে বা ইনফ্রারেড ওয়েভের মাধ্যমে কিন্তু কমিউনিকেশন আমরা করে থাকি। তো সেক্ষেত্রে এর সঠিক উত্তর হয়ে যাবে ওয়্যারলেস কমিউনিকেশন আবিষ্কার কে করেন, নাম মার্কনি। অপশান সি, মার্কনি কিন্তু ওয়্যারলেস কমিউনিকেশন এটা প্রথম আবিষ্কার করেন, মার্কনি, তোমরা মাথায় রাখবে। নেক্সট দেখো, ওয়্যারলেস অপারেটর যে পরীক্ষাটি হয় তার জন্য এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। হিমোগ্লোবিন হলো একটি, কি থাকে হিমোগ্লোবিনে, যার জন্য লাল কালারের হয়।
হিমোগ্লোবিনে থাকে একটা আয়রন, যার জন্য কিন্তু লাল কালারের হয়। এই হিমোসায়ানিন, যেটা কিনা চিংড়ির দেহে থাকে, ওদের জন্য ওটার কালার হয়, ওদের রক্তের কালার হয় কিন্তু ব্লু। তো আমাদের সায়ানিন নামক পদার্থ ওখানে থাকে, এবং মানুষের শরীরে যেটা থাকে তা হচ্ছে হিমোগ্লোবিন। তো হিমোগ্লোবিনে আয়রন ঘটিত একটা জিনিস থাকে, আয়রন রিলেটেড। তো সেটাকে জন্য হিমোগ্লোবিনের কারণে রক্তের রং লাল হয়। এবং হিমোগ্লোবিনের কাজ কি না, মানুষের রক্তের মধ্যে দিয়ে অক্সিজেন সরবরাহ করা। ঠিক আছে, দেখো তোমাদেরকে যেটা আমি বললাম, হিমোগ্লোবিন হলো একটি আয়রন ঘটিত যৌগ, যা দেহের রক্তের রং লাল করতে সহায়ক এবং অক্সিজেন পরিবহনে সাহায্য করে। এটা তোমরা মাথায় রাখবে। দেখো, এটা হচ্ছে এরিথ্রোসাইট, ওখান থেকে কিন্তু বিশ্লেষণ করলে এরকম কিছু কিছু দানা দানা টাইপের দেখতে পাওয়া যায়। তো এইগুলোই হচ্ছে হিমোগ্লোবিন। ঠিক আছে, নেক্সট 14 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোনটি ভর প্রোটনের ভরের সমান? তো আমরা জানি নিউট্রন। নিউট্রন ও প্রোটনের ভর কিন্তু সেম। ঠিক আছে, 14 নম্বর হলো। নেক্সট দেখো 15 নম্বর, নিম্নলিখিত বিকিরণগুলির মধ্যে কোনটির ভেদন ক্ষমতা সর্বাধিক? অর্থাৎ সর্বাধিক ভেদন ক্ষমতা সম্পন্ন এদের মধ্যে কোনটি? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, গামা রশ্মি। গামা রশ্মির ভেদন ক্ষমতা সর্বাধিক। নেক্সট দেখো, গামা রশ্মির ভেদন ক্ষমতা সর্বাধিক এবং আলফা রশ্মির ভেদন ক্ষমতা কিন্তু সর্বনিম্ন। অর্থাৎ গামা রশ্মি যেটা আছে সেটা সর্বাধিক এবং আলফা কণার ভেদন ক্ষমতা সর্বনিম্ন। এটা তোমরা মাথায় রাখবে। নেক্সট দেখো, সাবান। আমরা সকলেই সাবান ইউজ করি। তো সাবান জিনিসটা আসলে কি? একটা রাসায়নিক দ্রব্য। তো এটা হচ্ছে উচ্চতর ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম ও পটাশিয়াম লবণ। উচ্চতর ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম ও পটাশিয়াম লবণ হলো সাবান। ঠিক আছে, নেক্সট দেখো, কম্পাঙ্কের একক কি? এটা হার্জ। এটা সঠিক উত্তর হবে হার্জ। রেডিওর ক্ষেত্রে তোমরা শুনে থাকবে যে এত মেগা হার্জের খবর সম্প্রসারিত হচ্ছে। তো কম্পাঙ্কের একক হচ্ছে হার্জ। ওকে, নেক্সট 18 নম্বর, মানবদেহের কোন অংশে গ্লাইকোজেন সঞ্চিত থাকে? গ্লাইকোজেন জিনিসটা মানবদেহের কোন অংশে সঞ্চিত থাকে? তো এটা সঠিক উত্তর হবে অপশান এ, লিভার। অপশান এ, লিভার। অপশান এ, লিভার। লিভারে কিন্তু গ্লাইকোজেন সঞ্চিত থাকে। নেক্সট দেখো 19 নম্বর, মস্তিষ্কের আবরণকে কি বলা হয়? মস্তিষ্কের আবরণকে কি বলা হয়? এটা সঠিক উত্তর হবে মেনিনজেস। এটা সঠিক উত্তর হবে মেনিনজেস। অর্থাৎ আমরা দেখলাম যে হৃৎপিণ্ডের আবরণ হচ্ছে পেরিকার্ডিয়াম। হৃৎপিণ্ড, তার ইংলিশ কিন্তু কার্ডিও টাইপের। ঠিক আছে, কার্ডিও এটাকে বলা হয় হৃৎপিণ্ড। তো হৃৎপিণ্ডের ইয়েটা আমরা দেখলাম যে পেরিকার্ডিয়াম। ফুসফুসের আমরা দেখলাম হচ্ছে প্লুরা, এটা হচ্ছে ফুসফুস। এবং মস্তিষ্কের আবরণ হচ্ছে মেনিনজেস। মস্তিষ্কের আবরণ হচ্ছে মেনিনজেস। মস্তিষ্কের আবরণ মেনিনজেস। ঠিক আছে, নেক্সট দেখো, শেষ কোশ্চেন, কাঁচি। কাঁচি কোন শ্রেণীর লিভার? কাঁচি কোন শ্রেণীর লিভার? তোমরা সকলে উত্তর দেবে। এটা তোমরা সকলে উত্তর দেবে কমেন্ট বক্সে। ঠিক আছে, কমেন্ট বক্সে তোমাদের থেকে কিন্তু আমি উত্তর চাই যে কাঁচি কোন শ্রেণীর লিভার। ঠিক আছে, এটা হোমওয়ার্ক দেওয়া থাকলো, প্রথম না দ্বিতীয় না তৃতীয় না কোনোটিই নয়। ঠিক আছে, তো কাঁচি তোমরা দেখতে পাচ্ছ সকলে ইউজ করো, ডেলি লাইফে আমাদের ইউজ হয়। তো এটা কোন শ্রেণীর লিভার তোমরা আমাদেরকে অপশানের মাধ্যমে জানাবে, কমেন্টের মাধ্যমে। ঠিক আছে, সকলকে থ্যাংক ইউ এই ভিডিওটি দেখার জন্য। এবং ভিডিওটি হেল্পফুল লাগলে অবশ্যই লাইক করে দেবে এবং শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবে। শেয়ার করবে যাতে অন্যান্য আরও স্টুডেন্টদের কাছে কিন্তু এই ক্লাসটি পৌঁছে যায়। সকলকে একটাই রিকোয়েস্ট, আমাদের টেলিগ্রাম চ্যানেল ও হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমরা তাড়াতাড়ি যোগ দাও। সেখানে কিন্তু সমস্ত আপডেট তোমরা ওখান থেকেই পাবে। সকলকে থ্যাংক ইউ। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে।